আনসারদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ফের অবরুদ্ধ হয়ে পড়ে সচিবালয়। রোববার দুপুর 12টার পর তারা সচিবালয়ের সামনে এবং অন্যান্য গেটগুলোতে অবস্থান নেন। এক পর্যায়ে তাদের একাংশ সচিবালয়ে ঢোকেন। জানা গেছে, রোববার দুপুর 1:20 দিকে আন্দোলনরত আনসাররা সচিবালয়ের 3 নম্বর গেট দিয়ে ভেতরে ঢোকেন। এতে করে অবরুদ্ধ হয়ে পড়েন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এর আগে দুপুর 12টার পর চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। এরপর অর্ধশতাধিক আনসার ঢুকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেটটি দ্রুত বন্ধ করে দেয়। ভেতরে ঢুকে তারা চাকরি জাতীয়করণের দাবিতে স্লোগান দিতে থাকেন। গত 2 দিন ধরে চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন করছে আনসাররা। তাদের দাবি, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। আশ্বাস দিয়েও চাকরি জাতীয়করণ করা হয়নি বলেও দাবি করেন তারা। আন্দোলনকারী আনসাররা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সচিবালয় থেকে কাউকে বের হতে এবং প্রবেশ করতে দেবেন না। এদিকে যারা রাস্তায় ত্রাণের গাড়ি আটকে আন্দোলন করছে তাদেরকে জাতির শত্রু হিসেবে উল্লেখ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। রোববার দুপুরে নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি একথা জানান। ফেসবুক স্ট্যাটাসে হাসনাত লেখেন, এই সংকটের সুযোগ নিয়ে সরকারকে চেপে ধরে যারা দাবি আদায়ের জন্য আজকে রাস্তায় ত্রাণের গাড়ি আটকে আন্দোলন করছেন তারা জাতির শত্রু। বিগত বেশ কয়েকদিন ধরে বিভিন্ন দাবি নিয়ে সোচ্চার হয়েছেন অনেক সরকারি, আধা সরকারি, চুক্তিভিত্তিক প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীরা। বিভিন্ন সময়ে তারা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করছেন। বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনকারীদের সঙ্গে বসে পরিস্থিতি শান্ত করেন।